যেভাবে কেউ করছে তাদেরকে আমি সম্মান দিই, কিন্তু রাজনীতি আমার চাই দল কেন্দ্রিক রাজনীতিতে আমার আগ্রহ শুরু, এবং আমি তাদেরকে সম্মান করি, কিন্তু তাদের কোনো রকম কর্মকাণ্ডে কোনো সময় কোনো সংসদ ছিল না। কিন্তু কেউ যদি আমার সম্পর্কে যেগুলো কথা বলতে চান সেটা কিন্তু বলতে অত্যন্ত স্বাধীনতা। এখন আমি প্রত্যেকটা বিষয়বস্তু ধরে উত্তর দেবার মতো সময় কিংবা প্রয়োজন কোনটি মনে হচ্ছে। আমরা অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে একটা গুরু দায়িত্ব আপনাদের সাথে নিয়ে করার চেষ্টা করছি। এখন ব্যক্তি হিসেবে যার যার মত তারা দেবেন, তাদের মধ্যে বিচার শুনবেন। আমি আমার অবস্থাতে শুরু করছি যে কোনো রকম দলীয় কর্মকাণ্ডের প্রতি আমার শুধু অংশগ্রহণ নেই তা না, আমার কোনো আগ্রহ নেই। আমি তাদেরকে সম্মান করি। আর এই দীর্ঘকালে এসে আমি নতুন করে দলীয় হয়ে যাব, আমার বেশি দিন সময় নতুন করে দলীয় হওয়ার কোনো সময় আমাকে আমার মতো মেহরবানি করে থাকতে দেন। আপনাদের সহযোগিতা চাই। একটা কঠিন সময় আমাদের বিশ্ববিদ্যালয় লাগবে। আমাদের একটা কমন পয়েন্টের সমাধান, এমনকি যারা সমালোচনা করছে, একটা কমন পয়েন্টের সময় সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভালো করছে, ওই বিশ্বাস নিয়ে আমরা একসাথে থাকছি। আমার জন্য ওইটাই কমন পয়েন্ট, সবাই মিলে যদিও পারি চেষ্টা করি। আমরা দীর্ঘদিন বলে হবে সেটা হচ্ছে দীর্ঘ বছর ধরে 15-16 বছর 20 বছর বা আরো বেশি করি। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থান, রাজনৈতিক সহাবস্থান, মতদর্শের সহাবস্থান, সেগুলো আসলে অনেকটা হারিয়ে গেছে আর কি। যার নিজের সেই মত প্রকাশ করতে পারেনি দীর্ঘদিন ধরে। এখন নতুন একটি বাংলাদেশ, নতুন আপনি দায়িত্ব পেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগ হয়েছেন। সেক্ষেত্রে স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পরিবেশটা স্যার আবার ফিরে আসবে কিনা, অরাজনৈতিকভাবে নিরপেক্ষভাবে সবাই করতে পারবে কিনা, এবং আরেকটি দাবি আছে শিক্ষার্থীদের কেউ কেউ দাবি করছেন যে এই ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে। এই বিষয়গুলো স্যার আপনি কীভাবে দেখছেন? আমাদের ক্যাম্পাসটি যেটি ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এক অর্থে বাংলাদেশ, এর উপরটা একটা সার্বিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের বৃহত্তর পরিসরের বড় সিদ্ধান্তগুলো, কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্তগুলো তৈরি হয়, তার কিছু প্রভাব আমাদের থাকবে। সেটার জন্য এই বড় মাপের সিদ্ধান্তগুলো জন্য আমাদের একটা চিন্তা ভাবনা দরকার আছে। কিন্তু মূল যে আলোচনার যে বিষয়, বৈষম্য বিরোধী আন্দোলন, এই কথাটির মধ্যেই কিন্তু মূল আদর্শ বলা আছে যে মোটামুটি যতদূর সম্ভব মানবিক দুর্বলতা ছাড়া ন্যায্যতার ভিত্তিতে কাজ করে করতে পারে। এই সিদ্ধান্ত সেই অর্থে ন্যায্যতার বস্তু হিসাবে মোটামুটি নির্ধারণ করতে পারি, মেনে চলতে পারি। মানুষের অধিকার, এটাও ওই বৈষম্য বিরোধী কথাটার মধ্যে এই সুর লুকানো আছে। মানুষের মৌলিক অধিকার বিরোধী পারি তুলে ধরার চেষ্টা করা, আমরা যারা ভাষণের দায়িত্বে আছি একটু ফেসিলিটেট করা, একটু যদি করতে পারি তাহলে আমার ধারণা যে এমনিতেই বেশিরভাগ সমস্যার সমাধান হবে। কিন্তু কিছু সমস্যা বা কিছু সিদ্ধান্ত গণপরিষদে নেওয়া যাচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয়টি আমাদের সমাজের একটি প্রধান প্রতিষ্ঠান, সমাজ কি চাচ্ছে সেটিও কিন্তু মূল্যবান। ঠিক আছে, আজকে